রাব্বুল আলামিন দেখেন আমার এই প্রথম পরীক্ষায় পাস করলো, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পরীক্ষা শুরু করে দিলেন। দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল ভাইরা, আবার আইয়ুব নবীর দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। একটা ঘর তৈরি করেছিলেন, ঘরটা জমিনে গেড়ে গেল। অনুসারীরা এসে বলছেন আইয়ুব নবী ঘর তৈরি করেছিলেন, ঘরটা তো জমিনে গেড়ে গেল। আইয়ুব নবী বলছেন ও ঘর আমার নয়, ও ঘর আমার নয়, যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সেই আল্লাহ নিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। দ্বিতীয় পরীক্ষায় পাস করলেন। আল্লাহ দেখলেন আমার আইয়ুব দ্বিতীয় পরীক্ষায় পাস করলো। এবার তৃতীয় পরীক্ষা শুরু। সোনার ভাইরা শোনেন, প্রথম পরীক্ষায় পাস করলেন আইয়ুব নবী, দ্বিতীয় পরীক্ষায় পাস করলেন আইয়ুব নবী। এবার তৃতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। সমস্ত শরীর পচা দুর্গন্ধ বার হতে শুরু হলো। পোকাগুলো বিলবিল করে বেড়ায়। 1 বছর নয়, 2 বছর নয়, 16টি বছর কুষ্ঠরোগে ভাইরা আমার কুষ্ঠরোগে আক্রান্ত। 4টে বিয়ে করেছিলেন, 3টে বিবি চলে গেল। আপনারা বলুন, মানুষ যদি অসুস্থ হয়ে যায় বিবি থাকবে না পালাবে? 2-4 মাস থাকবে। যখন ওইভাবে ওই কত যুবক ছেলে, কত মানুষ জেলে বন্দি, বিবি থেকে বলে মনে হয়? বিবি পালিয়ে চলো, আর বেরোবে না, দরকার নেই বাবা, অন্যদিক সাইডলেই। নবীদের বেলা কি হয়েছে? 4টে বিয়ে করেছিলেন, 3টে বিবি চলে গেল, একটা বিবি রয়ে গেলেন, নাম হলো তার রাহিমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিবি রাহিমাকে ডাক দিলেন আইয়ুব নবী, ও রাহিমা, তোমার নাকে কি একটু দুর্গন্ধ লাগে না? আমার শরীরের দুর্গন্ধে 3 জন চলে গেল, তোমার নাকি কি একটু দুর্গন্ধ লাগে না? আইয়ুব নবীর কথা শুনে বিবি রাহিমা বললেন, স্বামী গো, স্বামীর কদম তলে দ্বারে জান্নাত রয়েছে, জান্নাত ছেড়ে কোনোদিনই তরে আমি যেতে পারি না। একটু জোরে বলে, স্বামী ছেড়ে যাব না। আর আমাদের দিক কি হচ্ছে বলেন তো? স্বামী ছেড়ে আমি যাব না। আহা, ও সোনার ভাইরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 16টা বছর কুষ্ঠরোগে আক্রান্ত। আইয়ুব নবী আল্লাহর কাছে কি দোয়া করছেন শোনেন। আইয়ুব নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, সমস্ত শরীর তুমি পচিয়ে দিয়েছো, পোকাগুলো বিলবিল করে বেড়ায়। আল্লাহ, ঠোঁটে পোকা, গায়ে পোকা, সমস্ত শরীরে পোকা। আমার এই পচন দেখে, দুর্গন্ধ দেখে 3টে বিবি চলে গেল, কেউ টিকতে পারে না, আমার সামনে কেউ আসতে পারে না। ওগো আল্লাহ, আমার সমস্ত শরীরে পোকা দিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার জিভটাকে তুমি ভালো রেখো, জানো আমি তোমাকে আল্লাহ 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 বলে ডাকতে পারি। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আল্লাহ, তুমি আমার জিভটা ভালো রেখে তোমাকে একটু ডাকবো আল্লাহ বলে। ও ভাই, নবীর যদি 16 বছর কুষ্ঠরোগে আক্রান্ত হন, তিনি একজন নবী, যদি এরকম আল্লাহ তা পাক যদি তাকে পরীক্ষা নেন, আমাদের কি সেই পরীক্ষা নিয়েছেন ভাই? হ্যাঁ না বলেন না? সোনার ভাইরা, সেই পরীক্ষা আমাদের উপরে আসেনি। যে পরীক্ষা এসেছিল ফিলিস্তিনের মুসলমানদের উপরে, সারা বিশ্বের মানুষ সেদিন তাকিয়েছিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর আর্তনাদ, চিৎকার, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাহাকার মানুষ শুনেছিল না শোনেনি ভাই? জোরে বলেন। কারুর হাত ছিল, কারুর হাত ছিল না, কারুর পা ছিল, কারুর পা ছিল না। স্বামীর সামনে বিবি শহীদ হয়ে গেছেন, বাপের সামনে শিশু বাচ্চা শহীদ হয়ে গেছেন। মনে রাখবেন সোনার ভাইরা, এটা সেই বাংলা। না জানি আগামী দিন কি হবে, তবে আল্লাহর কাছে আমাদের দুহাত তুলে দোয়া করা দরকার। আল্লাহ, মৌত তো হবে, আল্লাহ তুমি ডাকবে, ঈমান হালতে তোমার কাছে যেতে চাই, এই দোয়া করা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি রোজা রেখেছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে তিনি রোজায় ছিলেন। শুনে নেন, তিনি রাতে স্বপ্ন দেখছেন। 9 মুহররম তিনি রাতে স্বপ্ন দেখছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখছেন, আল্লাহর নবী সামনে এসে গেছেন। ওগো হুসাইন, তুমি এসো, তুমি এসো, আমি তোমার জন্য ইন্তজারে রয়েছি, তুমি আর আমি জান্নাতে একসঙ্গে ইফতার করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সোনার ভাইরা, সমস্ত শরীর পচে গেল। এরকম করছে কেন? কি হয়েছে নাকি?
আপনারা বলেন, আমি বললি হয়? আপনারা কমিটির লোক এরকম ডিস্টার্ব করলে কি করে, কি বলবো? সব বসো, নিচে বসো, নিচে বসো। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरी आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल में आईना में नक्शा मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़ें, मौलाना मुहम्मद وعلى آل سيدنا। সোনার ভাইরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর পচে গেল, পোকাগুলো বিলবিল বিলবিল করে বেড়ায়। কি পরীক্ষা আল্লাহ নিলেন একজন নবীকে। সোনার ভাইরা আমার শোনেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরটা যখন পচে গেল, বিবিকে ডাক দিলেন, ও বিবি, আমার 3টে বিবি চলে গেল রাহিমা, দুর্গন্ধে তারা সহ্য করতে পারে না, তোমার নাকি একটু দুর্গন্ধ লাগে না? রাহিমা বললেন, স্বামী গো, দুর্গন্ধ দূরের কথা, আমার স্বামীর কদম তলে জান্নাত রয়েছে, আমি কোনোদিন ওই জান্নাত ছেড়ে আমি চলে যেতে পারি না। ভাইরা আমার, গায়ের মানুষ, তারা শিষ্যরা এসে একটা খাটিয়া তৈরি করলেন, আইয়ুব নবীকে খাটিয়ার উপরে তুললেন, দূর জায়গায় নিয়ে গেলেন, মরুভূমি আর মরুভূমি, যেখানে কোনো মানুষ নাই, কেউ নাই, এমন জায়গায় রেখে আসা হলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর পচা, দুর্গন্ধে মানুষ সহ্য করতে পারে না বলে মরুভূমির দিকে রেখে আসা হলো, যেখানে কোনো মানুষ নাই, কেউ নাই, লোক কোনো নাই, কেউ নাই। যারা উমরায় গেছেন, হজ পাকে গেছেন, দেখে এসেছেন, ভাইরা আমার, শুধু মরুভূমি আর মরুভূমি, মরুভূমি। সোনার ভাই, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? মরুভূমির উপরে রইলেন, আর সঙ্গে রইলেন বিবি রাহিমা। অনেক আলোচনা, আমি শুধু আপনাদের কাছে বোঝাতে চাইছি। হযরত আইয়ুব নবীর সমস্ত শরীরে যখন পোকাগুলো মিলমিল করে বেড়ায়, আইয়ুব নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না। ও সোনার ভাইরা, 2টো পোকা নিজের শরীর থেকে যেই না জমিনে পড়ে গেল, পোকা দুটো নিজের শরীরে তুলে দিয়েছেন, এত কামড়ায়। আইয়ুব নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আমি তো আর সহ্য করতে পারি না, আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, এত কামড়াই। আইয়ুব নবীর এই কামড়ানো দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব, আমি তাকিয়েছিলাম কখন আমার আইয়ুব আমার কাছে চাইবে। ওরে আইয়ুব, আমি তাকিয়েছিলাম কখন আমার কাছে আইয়ুব চাইবে। ওই দেখো পাশে একটা গর্ত রয়েছে, ওই গর্তের পানিতে তুমি গোসল করে নাও। আইয়ুব নবী যেই না গোসল করলেন, ভাইরা আমার, 16টি বছর কুষ্ঠ রোগে আক্রান্ত শরীর, আল্লাহ রাব্বুল আলামিন গোসল করার বিনিময়ে যেদিন তারা শরীর পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন, সেই দিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। একটু জোরে বলেন। এই তারিখে শুধু কারবালা ঘটেছিল তা নয়, সৃষ্টির শুরু থেকে নিয়ে পর্যন্ত এই সেই মুহররম মাসের 10 তারিখ বহু অলৌকিক ঘটনা ঘটেছিল এই সেই মুহররম মাসের 10 তারিখে। সোনার ভাইরা, আমরা যারা রোগগ্রস্ত রয়েছি, আইয়ুব নবী যদি গোসল করার পরে কুষ্ঠরোগ যদি আল্লাহ সুস্থ করে দিতে পারেন, আমরা যদি ওই সুন্নতটা আদায় করি, আইয়ুব নবীর ওই কাজটা ওরকম সুন্নত যদি আমরা আদায় করি, এই নিয়ে আল্লাহ তুমি আইয়ুব নবীকে সুস্থ করে দিয়েছো, এই মুহররম মাসের 10 তারিখে তাকে তুমি সুস্থ করেছো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করেছিলেন, তুমি তা হুকুম দিয়েছিলে, আল্লাহ, তুমি যদি একজন নবীকে সুস্থ করতে পারো, বেশক আমাকে সুস্থ করতে পারো। আমি যদি এই নিয়ত নিয়ে গোসল করি, বেশক আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও সুস্থতা দান করবে। এগুলো আমাদেরকে মানতে হবে ভাই, আমরা এগুলো মানি না। এই মুহররম মাসের 10 তারিখ শুধু যে কারবালা ঘটেছিল তা নয়, শুধু কারবালার প্রান্তে ভাইরা আমার
কি হচ্ছে? একটু বসো বসো। শুধু কারবালার প্রান্তেটাই ঘটেছিল তা নয় ভাইরা, আমাদেরকে জানতে হবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার ওফাতের পরে, তিনি আমাদের থেকে বিদায়ের পরে খলিফার আসনে যিনি ছিলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফার পরে, তিনি বিদায় হওয়ার পরে এবার এসেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনিও শহীদ হয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়েছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আজও পর্যন্ত জান্নাতুল বাকিতে তিনি শুয়ে রয়েছেন। জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন খলিফা হযরত ওমরের পরে। এরপরে রইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি খলিফা হলেন। এই চারজন খলিফার পরে মনে রাখবেন এরপরেই সমস্যাটা শুরু হয়েছে। এরপরে কি সমস্যা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি হয়েছিলেন খলিফা। তানাকে খলিফা করা হয়েছিল এবং সেই খলিফা হওয়ায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি সম্মতি দিয়েছিলেন, মেনে নিয়েছিলেন এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এই দুজনকেই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, তাদেরকে উপঢৌকন দিয়েছিলেন। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেশ চালিয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেশ চালিয়েছেন। শোনেন ভাইরা আমার, দেশের কোন কোষাধ্যক্ষ থেকে নিজের জীবনে কিছুই নেন নাই। আজও মানুষ দেশ চালাচ্ছে না ভাইরা আমার, আজও মানুষ দেশ চালাচ্ছে। কিন্তু মনে রাখবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও দেশ চালিয়েছিলেন। ওমরের মতো মানুষ দেশ চালিয়েছিলেন। কেমন? শোনেন, তিনি যে জামাটা গায়ে দিতেন, জামাটা পর্যন্ত তালিযুক্ত জামা গায়ে দিতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গরিবের জন্য তিনি কেমন আদর্শ ছিলেন শোনেন। এজন্য যত মানুষ রয়েছেন, যদি কোন গ্রামের মেম্বার বলেন, প্রধান বলেন, যদি গ্রামের বলেন মেম্বার বলেন, প্রধান বলেন এবং আরো জানারা ভাইরা আমার মানুষ সেবার জন্য নিয়োজিত রয়েছেন, যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবন আদর্শ নিয়ে একটু পড়াশোনা করেন, জীবনে কোনোদিন কোনো গরিবকে তিনি কষ্ট দিতে পারেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু জীবনে একটু পড়ার দরকার আছে। হঠাৎ করে আপনি একজন সেবক হবেন, পারবেন না। কেন পারবেন না? না, আপনার ভিতরে সেই আদর্শটা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলি গলিতে ঘোরাফেরা করতেন। কেন? আমার সামনে হয়তো কেউ কিছু বলতে পারছে না, অলিতে গলিতে ঘোরাফেরা করছেন। একটা গলির ভিতরে গিয়ে দেখছেন ছোট্ট দুটো বাচ্চার কান্না, আর্তনাদ। ভাইরা আমার, ছোট্ট দুটো বাচ্চা কাঁদছে। বেড়ার ফাঁক দিয়ে দেখছেন ছোট্ট দুটো বাচ্চার কান্না। আর তার মা উনুন জ্বালিয়ে, অর্থাৎ চুলো জ্বালিয়েছে, আগুন জ্বালিয়েছে। ওই আগুনের উপরে একটা হাঁড়ি দিয়েছেন, তাতে কিছু ভাইরা আমার রান্না করার জন্য তিনি ইন্তজাম করেছেন। কিন্তু বাচ্চা দুটো কাঁদে। হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। কিসের জন্য বাচ্চা দুটো কাঁদে? বললেন, এই বাচ্চা দুটো কান্নার কারণ হলো আমার বাড়িতে কিচ্ছু নাই, বাচ্চাগুলোকে আমি কি খেতে নেব? ওই বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছি, কিন্তু ক্ষুধার কাতরে তারা এমন করে জেগে যায়, ক্ষুধার কাতরে, ক্ষুধার তাড়নায় তারা জেগে যার মামা করে ডাকে, আমাকে কিছু দাও মা। আমার সন্তানগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কি করলাম, চুলোর উপরে, উনুনের উপরে একটা হাঁড়ি দিলাম, আগুন দিলাম, পানি দিলাম, তিনটে পাথর ছেড়ে দিলাম, আর একটা নাকড়ি দিয়ে যখন নাড়াচাড়া করি পাথরগুলো হাঁড়ির গায়ে খটখট করে লাগে। নাড়াচাড়া করলে পাথর হাঁড়ির গায়ে লাগে না? এই পাথর যেই না লাগে, বাচ্চাগুলোকে বলে, ও বাবা কাঁদিস না, বাবা কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। মায়ের কথা শুনে বাচ্চা দুটো ঘুমিয়ে যায়। আবার বাচ্চাগুলো জেগে ওঠে, আর মা তখন আবার নাকড়ি দিয়ে নাড়াচাড়া করে, পাথরগুলো হাড়ির গায়ে খটখট করে লাগে, বাচ্চা ঘুমিয়ে যায়। এমন করে বাচ্চাগুলোকে ক্ষুধা নিবারণ করার জন্য মাই ভঙ্গি নাই, বাড়িতে কিছুই নাই, বাচ্চাগুলোকে কি খেতে দেবেন?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সোনার ভাইরা আমার, তিনি কি করলেন? চোখের পানি ছেড়ে দিলেন। হারে, আমার রাজ্যের ভিতরে, আমার দেশের ভিতরে মানুষ ক্ষুধার্ত রয়েছে, আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? আল্লাহ যদি আমাকে বলেন, ওমর তোমার দায়িত্ব দিয়েছিলাম মানুষগুলো দেখভালের জন্য, কিন্তু তারা অনাহারে রয়েছে, আল্লাহ সেদিন যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি কৈফিয়ত দেব? এই ভয় এখন মানুষের অন্তরে আছে ভাই? একটু জোরে বলেন। গ্রামের মানুষ কি অসুস্থ আছে, কার খাওয়া হচ্ছে না না হচ্ছে, ও দেখার সময় আছে? আমি নিজে কি করে গুছবো সেই টেনশনে এখন মানুষ। আর ধরাও খাচ্ছে, মানুষ বুঝতে পেরেছে অপরের মাল জড়ো করলে শান্তিতে থাকা যাবে? গরিবের মাল, অসহায়ের মাল, এতিমের মাল, দুস্থের মাল, না না না। ইতিহাস পড়ে দেখুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই গরিবের কান্না দেখে ছুটে চলে এলেন, বাইতুল মাল থেকে এক বস্তা আটা নিজে মাথায় করলেন। শুনে নেন বন্ধুরা, সবাই জিজ্ঞাসা করলেন, হুজুর আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা মাথায় করে নিয়ে যাই, আপনি কেন নিয়ে যাবেন? হযরত ওমর বললেন, দায়িত্বটা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাকে জিজ্ঞাসা করবেন, আমি কেমন করে কৈফিয়ত দেব? আমি আল্লাহর ভয়েতে কৈফিয়ত থেকে অন্তত বাঁচার জন্য আটার বস্তা আমাকে দাও, আমি মাথায় নিয়ে ওই গরিবের বাড়ির সামনে নিয়ে যাই। ভাইরা, মানুষ খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, তিনি দেশ চালিয়েছেন, গরিব দুস্থ সহায় মানুষের সেবক ছিলেন। ভাইরা, দেশ চালিয়েছেন, তারপরেও বেঈমানেরা, মুনাফিকেরা, ইসলামের চরম শত্রু মুনাফিক, যারা মুসলমানের নাম ভাঙিয়ে দাড়িও রাখবে, টুপিও মাথায় দেবে, আমাদের মতো দেখতে, অথচ মুনাফিক। দেখছেন না একজন মহিলা রসুলের শানে বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে না করেনি? নাম কি? ওরে সর্বনাশ, নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অথচ রসুল পাকের শানে বেয়াদবি, সারা হিন্দুস্তানের মুসলমান জেগে উঠেছে। মুসলমান জানে আমার জীবনের সমস্ত কিছু মানুষ নিয়ে নিক, আমার জীবনের সমস্ত উপার্জিত অর্থ মানুষ নিয়ে নিক, মুসলমান জমি জায়গা দিতে প্রস্তুত, ঘরগুলো দিতে প্রস্তুত, কিন্তু নবীর শানে বেয়াদবি করবে মুসলমান সহ্য করবে বলে মনে হয়? একটু জোরে কথা বলে। এই জন্য আমার সোনার ভাইরা, আমি আপনাদের কাছে বলবো, মুনাফিক থেকে সাবধান হতে হবে। এরকম মুনাফিক যারা মুসলমানের মতো বেশধারী হয়ে থাকবে, টুপি মাথায় দিয়ে ঘুরবে, আবার তাদের মুখে দাড়ি থাকবে, অথচ তারা মুনাফিকি করবে। মনে রাখবেন, মোমেন বুকে গুলি খায়, দেশের জন্য, হিন্দুস্তানের জন্য মুসলমান রক্ত দিয়েছে না দেয় নাই? একটু কথা বলেন। আমার একটা গজল ছিল, কি জানেন? ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ, ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ, সাম্প্রদায়িক শিকল কানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, একদিকে মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজি শুনবো যে তাকবীর। এই সম্প্রীতি বিনষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে না ভাই? এখনো বলেন না? হিন্দু মুসলিমের ভিতরে ফিতনা বাঁধানোর জন্য, দাঙ্গা বাঁধানোর জন্য অনেক রকম কৌশল। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই কৌশলে কেউ পা দেবেন না।
আর যতই বলুক না কেন, আমরা সেই কবিতা আমাদের অন্তরে কবি নজরুল ইসলাম সাহেব তিনি লিপিবদ্ধ করেছেন আর আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কবিতা আমাদের মনে আছে, আজও মনে আছে, থাকবে যতদিন বেঁচে থাকবো। সম্প্রীতির বাংলাকে আমরা, এই সম্প্রীতির বাংলাকে আমরা বিশেষ করে যত ভাইরা রয়েছি এর ভিতরে আমরা দাঙ্গা বাঁধাতে দেব না, সম্প্রীতির বাংলাকে উত্তপ্ত হতে দেব না। এই শান্ত রাখা আমাদের দায়িত্ব, কর্তব্য আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, তানাকে পর্যন্ত শহীদ হতে হয়েছে। মসজিদে নববী শরীফে তিনি খুতবা দান করছেন। শোনেন ভাইরা, এত একজন ন্যায়পূর্ণ বাদশাহ যিনি দেশ চালাচ্ছেন, তানার না সামনে বডিগার্ড, না এদিকে বডিগার্ড, তানার কোনো বডিগার্ড নেই। তিনি মরুভূমির বালির উপরে শুয়ে রয়েছেন। লোকে বলছেন, কই তোমাদের বাদশাহ? বলছে, ওই তো গাছতলায় শুয়ে রয়েছেন। তিনি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওমর আমার রাসূল পাকের কল্লা কাটার জন্য গিয়েছিল, মনে আছে তো? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা কাটার জন্য গিয়েছিল যে ওমর, ওমরের মতো মানুষ ভাইরা আমার, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি ভাইরা আমার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তানাকে পর্যন্ত শহীদ হতে হয়েছে। তিনি যখন বাদশাহিত্ব অর্থাৎ দেশ চালিয়েছেন, মসজিদে নববী শরীফে তিনি খুতবা পাঠ করছেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ, যেমন জুমার দিনে খুতবা পাঠ করে না, তিনি মসজিদে নববী শরীফে খুতবা পাঠ করছেন। সামনে কিছু মানুষ বসা, দরবেশ হয়ে বসে রয়েছে, অথচ তারা মুনাফিক, দরবেশের মতো বসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুতবা পাঠ করছেন। সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে, ছুরি নিয়ে পেটে ঢুকিয়ে দিল। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন। যেই না পড়ে গেছেন, হযরত ওমর ছেলে আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ শোনো, আমি আর মনে হয় বাঁচবো না, আমি আর মনে হয় বাঁচবো না। তুমি এক কাজ করো, আম্মা জান আয়েশার কাছে চলে যাও। আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলো, তানার নির্বাচিত জায়গাটা যদি আমাকে দেন, তাহলে আমি অন্তত আবার নবীর পাশে একটু শুতে পারি। তুমি যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার এই কথা যখন বললেন, ছেলে আব্দুল্লাহ কি করলেন? ছেলে আব্দুল্লাহ কিছু গাছরা ওষুধ আনলেন, হযরত ওমরের গালে দিলেন, পেট থেকে বেরিয়ে গেল, আর বাঁচবেন না, বাঁচবেন না। তিনি ছুটে ছুটে আম্মা জান আয়েশার কাছে গিয়ে বললেন, আম্মা জান, আমার আব্বা জান শহীদ হয়ে যাবেন, আপনার আমার আব্বা জান পাঠিয়েছেন, আপনার নির্বাচিত জায়গাটা যদি আমার আব্বাকে দেন, আল্লাহর নবীর পাশে আমার আব্বা একটু শুতে পারবে। আম্মা জান আয়েশা বললেন, যাও বাবা যাও, আমার নির্বাচিত জায়গাটা আমার জন্য রাখলাম না, আমার নির্বাচিত জায়গাটা তোমার আব্বার জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। ছেলে আব্দুল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, আব্বা আমি গিয়েছিলাম, আমি কথা বলার জন্য গিয়েছিলাম, কিন্তু প্রস্তাব দিয়েছেন আপনার কবরটা ওখানেই হবে, কোনো অসুবিধা নাই। হযরত ওমর বললেন, না না না, আমি জীবিত রয়েছি, এই জন্য হয়তো তিনি কথা বলেছেন। শোনো বাবা, আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড় পরিধান করানোর পরে আমার লাশটা নিয়ে আম্মা জান আয়েশার দরজার সামনে গিয়ে বলবে, আব্বা জান, আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন, আমার আব্বা জান বিদায় হয়ে গেছে। আম্মা জান, আপনি যদি মনে করেন মদিনার সাধারণ মানুষদের পাশে আমার আব্বার কবর হবে, ওই জান্নাতুল বাকিতে আরো যারা মানুষ রয়েছে, যদি মনে করেন ওই সাধারণ মানুষদের পাশে কবর হবে, আপনি যেটা বলবেন তাই হবে। যদি মনে করেন সাধারণ মানুষদের পাশে কবর হবে, তো ওমরের কবর মদিনার সাধারণ মানুষদের পাশে হবে। আর যদি মনে করেন আমার আব্বার কবরটা, ওমরের কবরটা আল্লাহর নবীর পাশে হবে, আপনি যেটা বলবেন সেটা হবে। আম্মা জান আয়েশা বললেন, আব্দুল্লাহ শোনো শোনো শোনো, তোমার আব্বা জানের কবর মদিনার সাধারণ মানুষদের পাশে হবে না, তোমার আব্বা জানের কবর আল্লাহর নবীর পাশে হবে। একটু জোরে বলেন। ও সোনার ভাইরা আমার, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কত আদরের ছিলেন। হযরতে
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বিদায় হয়েছেন, শহীদ হয়েছেন ভাইরা আমার, এরপরে কি করলেন? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিদায় হলেন। ভাইরা একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার একটু আওয়াজ দিয়ে মোহাব্বত করে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। আমার রায়কলার ভাইরা, আপনাদের এখানটা আমি প্রথম এসেছি, আশেপাশে হয়তো এসেছি আমার খেয়াল পড়ছে না, তবু এইখানটা আমি প্রথম এসেছি। আপনাদের আগমন সত্যি খুব আনন্দিত, আলহামদুলিল্লাহ। এই সবাই মিলে চুলে কি সুন্দরভাবে বসে রয়েছেন। এই সুন্দর সময়টা আবার জীবনে পাবো কি আমরা জানি না, তাই তো নাকি ভাই? এই যে সুন্দর জীবনটা, এই যে বসে আছে, আমরা আবার পাবো কি জানি না। মনে রাখবেন, আজকে এই মুহররম সম্পর্কে বিভিন্ন দিকে দেখছেন, কেউ লাঠি খেলছে, কেউ তলোয়ার নিয়ে বিভিন্ন কিছু খেলা চলছে, তলোয়ার নিয়ে খেলে, এগুলো যদিও সরকার থেকে ব্যান্ড হয়েছে আলহামদুলিল্লাহ। আবার কেউ লাঠি খেলছে, কেউ ঢোল তবলা বাজাচ্ছে, কেউ তাজিয়া বার করছে, করছে না করছে না, বহু কিছু বার হচ্ছে। কিন্তু মনে রাখবেন, আমরা সিলসিলা ফুরফুরা মতাদর্শের মানুষ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীর মতাদর্শের মানুষ আমরা। তিনি মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী এই কুসংস্কার থেকে, এই নোংরা থেকে আলহামদুলিল্লাহ তিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এই দাওয়াত পৌঁছে দিয়েছেন বলেই এই শিরক থেকে, নোংরা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রেখেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা দুটো জেলা নয়, 52টা জেলায় তিনি খেদমত করে গেছেন বলে। ভাইজান এসেছেন? আচ্ছা আচ্ছা। তো এই খেদমত করে গেছেন বলে আলহামদুলিল্লাহ আজকে আমরা আলহামদুলিল্লাহ তা থেকে আমরা দূরে রয়েছি। অনেক নোংরা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। এই জন্য সোনার ভাইরা, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমি আপনাদের কাছে বলি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানার এই ওয়াকিয়া শুনবার জন্য আপনারা লালায়িত, এই কারবালার সম্পর্কে আপনারা শোনার জন্য লালায়িত। মনে রাখবেন, কুফার যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সহ, আপনারা নাম শুনেছেন, ইয়াজিদ নাম শুনেছেন না শোনেননি? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন খলিফা। খলিফা মানে বাদশাহ। তো বাদশাহ কি করলেন, যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওফাতের পরে, শহীদ হওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হবেন হিসেব বলছে, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তানাকে খলিফা করা হলো, সমর্থন করলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। খলিফা হওয়ার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি জবরদস্ত একজন সাহাবী ছিলেন। তো যখন তিনি খলিফা হলেন,
সেই খলিফার আসনে তিনি সকলকে ডাকলেন, ডেকে বললেন, আমার পরে এই দেশ চালানোর জন্যে, খলিফার জন্যে আমার ছেলে এজিদকে রাখলে কি হয়, প্রস্তাব দিলেন। তো যারা সদস্য ছিলেন তারা সবাই বলছেন, না, এজিদের দেশ চালানোর মতো যোগ্যতা আছে, দিলে হয়। এইখানে দুটো মত এসে গেছে, কেউ এজিদের সমর্থন করেছেন আর কেউ এজিদকে সমর্থন করি নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মদিনায়, তিনি সমর্থন করে নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি সমর্থন করে নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সমর্থন করে নাই। বড় বড় সাহাবায়ে কেরাম আজমাইনগণ তারা সমর্থন করে নাই। মনে রাখবেন, দামেস্কে সেখানে এজিদ যখন এজিদ যখন খলিফার আসনে বসলো, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে তিনি যখন খলিফার আসনে যখন বসেছেন, তখন এজিদ বসার পরে এবার তিনি চেষ্টা করছেন যে সবাই যাতে আমাকে মেনে নেয়, তার জন্যে তিনি বিরাটভাবে সৈন্য প্রেরণ করলেন, বিভিন্ন জায়গায় সৈন্য পাঠাচ্ছে, সবাই যেন আমাকে তারা মেনে নেয়। কিন্তু আংশিক মানুষ মানলেও কিছু মানুষ তারা মানেন নাই, বিশেষ করে কুফার মানুষ তারা মেনে নিতে পারেন না। কেন না, আমরা যদি নেতৃত্ব মানি, বাদশাহ হিসেবে যদি মানি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমরা খলিফা বলে মেনে নেব। তাই কুফার প্রান্ত থেকে কুফার মানুষেরা একটা দুটো নয়, 150 চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনায় রয়েছেন সেখানে পাঠালেন। কটা চিঠি ভাই? 150। আচ্ছা, একটা মানুষের কাছে যদি পরপর চিঠি পাঠানো হয় যে আপনি আমাদের এখানে আসুন, কুফার মানুষ আপনার জন্যে পাগল, আপনি আসলে আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব, আপনি হবেন বাদশাহ, এই যদি কুফার মানুষেরা বারবার বলে, তাহলে সেখানকার পরিস্থিতি কেমন দেখবার জন্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিলকে পাঠালেন। শুনছেন তো আপনারা? হযরত মুসলিম বিন আকিলকে যখন পাঠালেন, মুসলিম বিন আকিল, তুমি দেখেছো কুফার পরিস্থিতি কেমন, তুমি দেখেছো। মুসলিম বিন আকিল যখন ভাইরামান মদিনা থেকে দেখভালের জন্য যখন তিনি কুফায় চলে এসেছেন, কুফার মানুষের আনন্দে আত্মহারা, কুফার মানুষেরা মুসলিম বিন আকিলকে পেয়ে তারা আনন্দিত, আমাদের চিঠি পেয়ে সাড়া দিয়েছেন। মুসলিম বিন আকিল গিয়ে বলছেন, আমরা পরিস্থিতি দেখার জন্য এসেছি। কেমন পরিস্থিতি? না, পরিস্থিতি ভালো। মুসলিম বিন আকিল ওখান থেকে একটা চিঠি লিখে হযরত হুসাইনের কাছে পাঠিয়ে দিলেন। ওগো হুসাইন, আমি কুফায় আসার পরে দেখলাম কুফার মানুষেরা সবাই তাকিয়ে তারা আমার হাতে হাত দিয়ে আপনার বায়াত গ্রহণ করছে, তারা আপনাকে বাদশা বলে মেনে নিচ্ছে। অতএব আপনি চলে আসুন, আপনি আসলেই কুফার মানুষেরা আরো বেশি আনন্দিত হবে, আপনি চলে আসুন। যেহেতু লোক পাঠিয়েছে, পরিস্থিতি ভালো, মুসলিম বিন আকিল ওখান থেকে চিঠি পাঠিয়ে দিয়েছে, এখানকার পরিস্থিতি ভালো, আপনি আসুন। ভাইরা আমার, এই কথা বলার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যাবেন, কুফার প্রান্তে যাবেন। কুফার মানুষেরা বারে বারে পত্র পাঠিয়েছে বলে তিনি যাবেন। সঙ্গী যখন একজন পাঠালেন, সেখান থেকে পত্র এসে যেখানকার পরিস্থিতি ভালো, তাহলে যাতে আর কোনো অসুবিধা নাই। কিন্তু তিনি যখন যাবেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি মানা করলেন, আব্দুল্লাহ ইবনে ওমর মানা করলেন, ওগো হুসাইন, তুমি যেও না, তুমি যদি যাও তোমার আব্বার সঙ্গে তারা প্রতারণা করেছে, তোমার সঙ্গে তারা প্রতারণা করবে, ধোঁকা দেবে, তোমার আব্বাকে তারা শহীদ করে দিয়েছে, তোমার আব্বার সঙ্গে তারা বেয়াদবি করেছে। ওগো হুসাইন, তুমি যেও না, তোমার সঙ্গে তারা প্রতারণা করবে, তোমার সঙ্গে তারা ধোঁকা দেবে, তুমি যেও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, না, আমি বারে বারে তারা আমার কাছে পত্র পাঠিয়েছে, আমি একবার অন্তত সেখান থেকে ঘুরে আসি, আমি যাই, আমার যাওয়া দরকার রয়েছে। তিনি ছিলেন জালালি মেজাজের মানুষ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন জালালি ফয়েজের মানুষ, কাউকে তোয়াক্কা করতেন না। আর ভাইরা আমার, নবী বংশের মানুষ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মৃতি বিজড়িত, তারা যেমন দেখতে, ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি যেন হযরত হুসাইনের মুখমণ্ডলে রয়েছে। ও সোনার ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফার দিকে রওনা দিলেন। ওদিকে
এজিদ শুনতে পেয়েছে হোসাইন আসছে, কুফার প্রান্তে হোসাইন আসছে। তিনি কি করলেন, ওখানকার গভর্নরকে সরিয়ে দিয়ে, ওখানকার গভর্নর ছিল একটু দুর্বল, এজন্য তিনি পাঠালেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, পাঠিয়ে দিলেন তুমি যাও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি যাও। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভাইরা আমার, সেই জিয়াদ ওবাইদুল্লাহ চলে এলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে চলে এলো 100-200 সৈন্য নিয়ে নয়, কেউ লিখেছেন 6000, কেউ লিখেছেন 10,000, এখন 6000টা মেনে নিলাম। 6000 সৈন্য নিয়ে কুফার প্রান্তে চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো। প্রথমে সেই বলছে এখানে একজন লোক এসেছিল, হুসাইনের বার্তা নিয়ে এসেছিল, সেই মানুষটাকে ধরো আগে তাকে। ভাইরা আমার, মুনাফিকের তো আপনি বলে দিল ওই বাড়িতে সেই মানুষটা রয়েছে, নাম হলো তার মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিলকে যে ঘরে ছিল সেই ঘর থেকে ধরে এনে তাকে ভাইরা আমার দিবালোকে হত্যা করে দিল। যেহেতু হোসাইনের পক্ষে এসেছেন, এখন তাড়াতাড়ি করে চিঠি দিয়ে পাঠিয়ে দেবো, হোসাইন তুমি এসো না, এখানকার পরিস্থিতি খারাপ, আমাকে বন্দি করেছে আমাকে, কিন্তু চিঠি তো পাঠিয়ে দিয়েছে, পাঠানো হয়ে গেছে যেখানকার পরিস্থিতি ভালো, তুমি এসো। আর হোসাইন রাদিয়াল্লাহু ওদিক থেকে আসা শুরু করে দিয়েছেন, পথ অতিক্রম করছেন ভাইরা। আর এদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে মুসলিম বিন আকিলকে হত্যা করে দিয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা জানেন না। ভাইরা মান, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ 6000 সৈন্য নিয়ে চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো, মুসলিম বিন আকিলকে তারা হত্যা করলো। যে বাড়িতে ছিল সেই বাড়ির মানুষদের পর্যন্ত চড়া হয়ে তাদের উপর অত্যাচার করলো। তোমরা কেন মুসলিম বিন আকিলকে তোমরা থাকার জায়গা দিয়েছিলে, তাদেরকে হত্যা করলো। ভাইরা মান, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তৈরি হয়ে রইল, কখন হুসাইন আসবি, কখন হুসাইন আসবি, তৈরি হয়ে চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো সেখানকার ভাইরা আমার গভর্নর পদে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো, ঘিরে রাখা হলো, যেন হোসাইন আসলি যেন কোনো মতেই না বার হতে পারে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার চলে গেলেন। ভাইরা আমার, মদিনা থেকে বেশি মানুষ নিয়ে নয়, মাত্র 72 জন, শিশু মহিলা মিলে পুরুষ মিলে মাত্র 72 জন নিয়ে গেলেন। ভাইরা আমার, প্রতিমধ্যে চতুর্দিক দিয়ে দেখলেন সৈন্য তানাকে ঘিরে ফেললেন। কুফায় যেই না পৌঁছে গেছেন, কুফার মানুষেরা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এমন চড়াও হয়েছে, মানুষ আর বার হতে যায় না। যারা বায়াত গ্রহণ করে বলেছিল তারা পর্যন্ত আর ঘর থেকে বার হচ্ছে না। জুলুম শুরু করে দিয়েছে তো বাদশাহ, জুলুম শুরু করে দিয়েছে, মুসলমান আর ঘর থেকে বার হচ্ছে না। হোসাইন রাদিয়াল্লাহু পক্ষ নিচ্ছেন না, যদি নেয় ভিটে বাটি চাটি করে দেবে, শেষ করে দেবে। তারা পক্ষ নিচ্ছে না, কি করবেন ভাইরা আমার? একদিকে মাত্র 72 জন, তিনি সঙ্গী সাথীদেরকে সম্বোধন করে বা চিন্তিত, হারে আমি তো চলে এলাম কুফার প্রান্তে, চতুর্দিক দিয়ে তো সবাই আমাকে ঘিরে ফেললো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছে, হোসাইন তুমি যদি এজিদের বশত্ব স্বীকার করো, অর্থাৎ এজিদকে যদি বাদশা বলে মেনে নাও, তোমাকে ছেড়ে দেবো, নইলে তোমাকে ছাড়বো না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো তাহলে এক কাজ করো, আমি তো চলে এসেছি, আমাকে নাই মদিনায় তোমরা ফিরে যেতে দাও, আমি মদিনায় চলে যাই। বললো না, মদিনায় যেতে দেবো না, আমি যেদিক দিয়ে এসেছি আমাকে ওদিক দিয়ে যেতে দাও। বলছি আমরা তোমাকে যেতে দেবো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে এক কাজ করো, তোমরা আমাকে এজিদের কাছে নিয়ে চলো, এজিদের সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলবো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, না, তুমি এজিদের বশত্বকে স্বীকার করো, বাদশা বলে মানো, তারপর তোমার নিয়ে যাবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু বললেন, ওই মদখোরকে আমি মানবো না, যে মদ পান করে তাকে আমি মানবো না। ও সোনার ভাইরা, সমাজে যদি এরকম কুসংস্কার মানে শরিয়তের গরখিলাফি কোনো কাজ করে, মানুষ কি তাকে অত সহজে মানবে? একটু জোরে বলেন। মুমিন কখনোই মানবে না। ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে এক কাজ করো, তোমরা যখন আমাকে মদিনায় যেতে দেবে না, তোমরা আমার এজিদের কাছে নিয়ে চলো, ডাইরেক্ট আমি এজিদের সঙ্গে কথা বলবো। বলছে তাও যেতে দেবো না। তাহলে এক কাজ করো, তোমরা যদি আমাকে মদিনায় না যেতে দাও,
তোমরা যদি আমাকে জিদের কাছে না নিয়ে যেতে যাও তাহলে এক কাজ করো, আমাকে একটা রাস্তা দাও, আমি ওদিক পানে চলে যাই, সেদিক গিয়ে আমি ইসলামের দাওয়াত দিতে শুরু করব, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। তারা বলল তাও যেতে দেবো না। কত বড় বেঈমান দেখেন, তাও যেতে দেবো না। চতুর্দিক দিয়ে ঘিরে বলল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন ওরা কৌশল করে আমাকে মারার চেষ্টা করছে। তিনি কি করলেন, সঙ্গী সাথীদেরকে এবার খিমার ভিতরে ডাকলেন, শোনো শোনো আমার সঙ্গী সাথীরা, ওরা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে, বেঈমানেরা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে, তাদের উদ্দেশ্য তারা আমাকে মারবে, তোমাদের সঙ্গে ওদের কোনো শত্রুতা নাই, তোমরা চলে যেতে পারো, তোমরা চলে যেতে পারো। সঙ্গী সাথীরা বলছেন, ও গো হোসাইন, আমরা চলে যাব কেমনে? কিয়ামতের দিন, মুসিবতের দিনে আল্লাহর নবী যদি আমাদেরকে বলেন আমার হুসাইনকে ফেলে তোমরা কেমন করে চলে এসেছিলে, আমি তেমন করে আল্লাহর কাছে কৈফিয়ত দেব। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, औलाद मुजद्दिदुज़्ज़ामान, औलाद मुजद्दिदुज़्ज़ामान, नारे तकबीर। আমাদের প্রাণপ্রিয় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বিশেষ করে এতক্ষণ আলোচনা রাখছিলাম, ভাইজানও আসছেন আলহামদুলিল্লাহ, তিনি আপনাদের সামনে আলোচনা রাখবেন। সবাই বসুন ভাই, সবাই বসে যান, সবাই বসে যান, বসলে ভালো লাগে, সবাই বসে যান, সবাই বসে যান। আলহামদুলিল্লাহ, ভাইরা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান। আলহামদুলিল্লাহ, যারা এদিক ওদিকে আছেন আমি সকলকে আসবার জন্য অনুরোধ করছি, যেহেতু সুদূর ফুরফুরা শরীফ থেকে, এ তো মাশাআল্লাহ, একটু উঠে দাঁড়ান, তাকবীর দেন।